মনের আশা পূরণ, মানবতার দেশের মঙ্গল কামনায় বছরের একটি নির্দিষ্ট সময়ে মিলন মেলায় পরিণত হয় নড়াইলের রুখালি গ্রাম। শত বছরের ঐতিহ্য বহন করে এখানেই আয়োজন করা হয় বনদেবী বনচারিণী পুজো। ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে 3 দিন ব্যাপী এই বারোয়ারি পুজো। 200-300 বছর আগের থেকে এই অনুষ্ঠানটা শুরু, এবং এই জায়গায় যে মায়ের এটা জাগ্রত মা, এখানে এই গান বাজনা যখন হবে তখন প্রত্যেক বাড়ি আত্মীয় স্বজন এমনভাবে আসবে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। প্রচুর লোকজন আসে, প্রত্যেকের বাড়ি একটা মানে পার্বণের মতো। সবটাই তো আমাদের এই এলাকাকে মাথায় রাখে, আমাদের এই এলাকার আমরা সবাই এই উৎসবের মাঝে থাকি। পূজা মণ্ডপ জুড়ে ভক্তদের উপচে পড়া ভিড়। দূর দূরান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী উপবাস রেখে বনচারিণী মায়ের কাছে প্রার্থনা করছেন মনের বাসনা পূরণের আশায়। এবছর 1/2 শতাধিক প্রতিমা পূজার জন্য আনা হয়েছে। অতীতে এখানে একসঙ্গে 150টিরও বেশি প্রতিমা পূজিত হওয়ার নজির রয়েছে। এখানে উপোস আছি তাই পুজো দিতে আইছি। এখানে প্রতি বছরই পুজো হয়, আর অনেকে এখানে প্রতিমা নিয়ে আসে পুজো দেওয়ার জন্য। এখানে 2 দিন আছে কবিগানের আয়োজন আছে। 2000 সালে আমার বিয়ে হয়েছে, 2000 সালেতেই আমরা পুজো করে আসতেছি। সিস্টেমটা যার প্রতিমা সেই পুজো করবে, তারপরে সিস্টেম আমাকে গাছতলা আমাকে আদি সেই জায়গায় আমরা সবাই মিলে সে জায়গায় পুজো করি। পূজার সঙ্গে জড়িয়ে আছে লোক সংস্কৃতির প্রাণ কবিগান। পূজার আগ মুহূর্তে কবিগান না হলে পূজা সম্পূর্ণ হয় না, এমন বিশ্বাস এখানকার মানুষের। পূজাকে কেন্দ্র করে পুরো গ্রাম যেন এক বিশাল পারিবারিক মিলন মেলায় পরিণত হয়। আত্মীয় স্বজন, অতিথি আর দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে চারপাশ। আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। আমাদের এই কালী মায়ের পূজা মূলত এটা বনদেবী বনচারিণী মায়ের পূজা। সারা রাত জেগে যারা পূজা করবেন বা উপোস রেখেছেন তারা সারা রাত জেগে এখানে মায়ের সাধনায় লিপ্ত থাকবেন। এমন একটা মনোমুগ্ধকর এবং আনন্দঘন পরিবেশ তৈরি হয়, আর তা আসলে ভাষায় বর্ণনা করার মতো নয়। ধর্মীয় বিশ্বাস, লোক সংস্কৃতি আর মানুষের আবেগ সব মিলিয়ে নড়াইলের বনচারিণী পূজাও আজ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং গ্রামীণ বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য নিদর্শন। উপমা রায়, সোনালী নিউজ।